আমাদের পাশের বাড়িতে যে আঙ্কেল আছেন উনি যখনই বাজারে যান মাঝে মাঝে আমাদের ফুল জন্য নিয়ে আসেন কিনে। আজকেও সকালবেলা দেখছি আঙ্কেল ফুল নিয়ে এসেছে। এখনও ঠাকুর ঘরের না অনেক কাজ বাকি আছে। ঠাকুরের সমস্ত বাসনগুলো পরিষ্কার করব একদিন। ঠাকুর ঘরটাও খুব ভালো করে ক্লিন করতে হবে। বাড়ি ফেরার পরে একেবারেই সময় পাচ্ছি না প্রপারলি। অন্যান্য দিন যেমন আমি সকালে স্নান করে আগে পুজোটা করে নিই, আজ শনিবারে আমি সমস্ত কাজ কমপ্লিট করে তবেই পুজোটা করি। সকালবেলা যখন ব্রেকফাস্ট করতে গিয়েছিলাম তখনই আমার সমস্ত রান্নাবান্নাগুলো করে নিয়েছি, তাই ব্রেকফাস্টটা করে তারপরে আমি স্নান করে পুজোটা করলাম। দেবায়নের সোমবার থেকে আবার টেস্ট, তাই জন্য ওকে নিয়ে ভাবছি একটু বসবো, তাই আগে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে তারপরে ওর সাথে কিছুটা সময় কাটাবো। আমাদের বাড়িতে রোজ দিন গাছ থেকে যে ফুলগুলো পাওয়া যায় সে ফুল দিয়েই পুজোটা খুব ভালোভাবেই হয়ে যায়। তবু মাঝে মাঝে আঙ্কেল যখন ফুল আনে তখনও আবার খুব ভালো লাগে। এই ফুলগুলো তো অনেকটাই করে আনে, সেক্ষেত্রে ফুলটা তখন আমি ফ্রিজে ভেজিটেবল বাস্কেটের ড্রয়ারটার মধ্যে রেখে দিই। আজকে না ঝলমলে একটা খুব সুন্দর ওয়েদার, ভীষণ ভালো রোদ্দুর বেরিয়েছে। দেবায়নকে আজকে পড়তে বসাবো বলে সেই সকাল থেকে ঋত্বিকের সঙ্গে বাইরে শুধু ঘুরেই যাচ্ছে। বাইরে থেকে কিছু ফুল নিয়ে এসেছি বাড়িতে সাজিয়ে রাখবো বলে। আমার ভীষণ ভালো লাগে এরম সামান্য কিছু ফুল এনে ঘরটাকে সুন্দর করে সাজিয়ে রাখতে। সকালের পুজো কমপ্লিট হয়ে গেছে, আমার রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন তো প্রত্যেক দিন বাড়ির কম বেশি কাজ নিয়ে ভীষণ ব্যস্ত হয়ে যাচ্ছি, তাই সময়টা ঠিক ম্যানেজ করে উঠতে পারছি না। তাই একদিন ভেবেছি যখন সমস্ত কাজগুলো আগে কমপ্লিট হয়ে যাবে তারপরে আমি পূজা রুমটা আমার মনের মতো করে সুন্দর করে পরিষ্কার করব। যে দুটো ড্রেস আয়রন করতে বাকি ছিল সে দুটো আজ সকালবেলাই করলাম। আসলে এক এক সময় না একেবারে ইচ্ছে করে না এইসব জামা কাপড়গুলো আয়রন করতে আমি এমনিতেই খুব একটা ভালোবাসি না, তো তাই এই ধরনের কাজগুলো আমার খুব পেন্ডিং হয়ে যায়। আর এমন অনেক কিছু কাজ আছে যেটা আমি কালকে করব বলে যদি রেখে দিই সেটা এখন কাল কেন 2-3 দিন ধরেও হয় না। মাঝে মাঝে এরম লেজিনেসটা সবারই থাকে, তাই তো। এখন আমরা সবাই মিলে দুপুরের খাওয়াটা খেয়ে নিই। আজকের দুপুরের স্পেশাল ছিল পোস্ত ভাপা আর আলু পটলের সবজিটা। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন ভিডিও নিয়ে। বাই বাই।